অসহায় সম্বলহীন বৃদ্ধা আনোয়ারা বেগম ছেলেমেয়ে থাকতেও দিন কাটছে সড়কের পাশের ঝুপড়ি ঘরে। আনোয়ারা বেগমের বিয়ে হয়েছিল উপজেলার মাদারজানি এলাকায়। স্বামীকে হারিয়েছেন প্রায় ৩৮ বছর আগে। স্বামীর মৃত্যুর পর 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জীবন পার করেন তিনি। কষ্ট করে 2 মেয়ের বিয়ে দিলেও ছেলে বর্তমানে শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করছেন। স্বামীর বাড়িতে থাকা 1% জমিও বিক্রি হয়ে যাওয়ায় তিনি এখন সম্পূর্ণ অসহায়। এলাকার মানুষের সামর্থ্য অনুযায়ী সহযোগিতায় কোনোভাবে খাবারের ব্যবস্থা হয় তার। অনেক সময় না খেয়েও দিন চলে বৃদ্ধা আনোয়ারার। অসত্য দেখে এলাকার যুব সমাজ সড়কের পাশে একটি ঘর নির্মাণ করে দিলেও জীবনযাপনের অন্যান্য মৌলিক চাহিদা এখনো অপূর্ণ রয়ে গেছে। আমার নাচি মারা ঘুরে বাইচা ঘুরে মাইরাম দইরা ইহলো পাশে দরজা দেয় নাই, সামনে দরজা দেয় না, হিসাব ভিজে জায়গা তার হাসায় দরজা দেখা ভাইয়া ছোট ভাইয়া কাগজ দিচ্ছে কাগজ বেড়া দিই পানি বইরা বাইসা জায়গা বিশ্বাস চাই না, আমি বিশ্বাস চাই না, আমি নয় বাসিয়া থাকি। অসহায় বৃদ্ধার পাশে দাঁড়াতে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ স্থানীয়দের। জমিনখানি নিয়ে বেচা সেনার বাড়ি ঘর করলো না, বউ কি করলো চালাকি করে মানুষ হাতে বাইরে গেল সেটা আবার সারি নিয়ে পোলাইও পাইল না, হেও পাইল না, মেয়েরাও পাইল না। তার 2টি মেয়ে এবং একটি ছেলে আছে। ছেলে বিবাহিত এবং তার শ্বশুরবাড়িতে থাকে এবং তার স্বামী মৃত প্রায় 36 বছর। এখানে একটি বিষয় উল্লেখ্য যে তার যে স্বামী ছিল, তার স্বামীর বাড়িতে 1% জমি ছিল, সেটিও তার ছেলে বিক্রি করে শ্বশুরবাড়িতে চলে গেছে এবং তাকে দেখার মতো কেউ নাই আর কি। এখন উনি অনেকদিন যাবত এখানে রাস্তা কাটাতো, পরে এলাকার সমাজসেবীরা মিলে একটি ঘর 5 ফিট বাই 5 ফিট উপরে 3 ফিট একটি ঘর তৈরি করে দেয়। ডায়াবেটিস রয়েছে, বিভিন্ন রোগে উনি আক্রান্ত, খেতে পারে না, কেউ দিলে খেতে পারে, না দিলে খেতে পারে না, চিকিৎসা তো দূরের কথা। তো উনার জন্য আসলে একটা সঠিক বাসস্থান দরকার। যদি সরকার থেকে ওনাকে একটা ঘর বা থাকার ভালো ব্যবস্থাও করে দেয়, তাও কিন্তু তার প্রতিদিনের যে একটা চাহিদা খাবার বা ঔষধ, এটা কিন্তু তাকে মিটাতে হবে। তার জন্য এলাকার বিত্তবান যারা সচেতন মহল রয়েছে তাদের কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে বলে আমি মনে করি। সরকারের কাছে করজোর একটি অনুরোধ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে যে তার জন্য একটি পদক্ষেপ যেন বা মানবিক হস্তক্ষেপ যেন তার দিকে এগিয়ে দেন উনি। বৃদ্ধা আনোয়ারা বেগম টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ডের ভুয়াপুর সড়কের পাশে মানবেতর জীবনযাপন করছেন।